আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা স্বাধীন ওয়েবের একটা ডিজাইন দেখব। সেটা আজকে আমরা দেখব 8x8 রিপিটের একটা স্বাধীন ওয়েব ডিজাইন। রিপিট নাম্বার হবে 1+7 কত, 8। তো 8x8 রিপিট নাম্বার হচ্ছে 8x8, তাই না? রিপিট নাম্বার কিভাবে বের করতে হয় সেটা তো আমরা জানি। 1 আপ প্লাস 7 ডাউন, এগুলো আমরা কি করেছি, যোগ করে দিয়েছি। যোগ করে আমরা পেলাম 8x8 রিপিট নাম্বার। এখন 8x8 এর রিপিট নাম্বার, যেহেতু এটা 7 উইথ ডিজাইন করব, মানে ওয়েব ফেস দেখা যাবে এই জায়গায়, ওয়েব ফেস দেখা যাবে। তো এটা যদি আমরা এখন মুভ নাম্বার, আগে মুভ নাম্বারটা বের করি। মুভ নাম্বার বের করার আমরা কি কি জেনেছি, মুভ নাম্বার কিভাবে বের করতে হয়। ফার্স্টে জেনেছি মুভ নাম্বার কখনো এক হতে পারবে না, দেন কমন ফ্যাক্টর হতে পারবে না। যেমন তারপর লাস্টের যেটা থাকবে, আমার যদি 8x8 বলা আছে, তার মানে 8, এটা আমরা মুভ নাম্বার নিতে পারবো না। তো এটার 8x8 এর যদি আমরা মুভ নাম্বার বের করি, তাহলে এখানে কি কি নেওয়া যাবে। একটা আমি এক এক তো নিতে পারবো না, দুইও নিতে পারবো না, কারণ 4 × 2 = 8। তিন তিন নিতে পারবো, ঠিক আছে, আমরা কিন্তু 3 নিতে পারবো মুভ নাম্বার। 3, 4, 4 নেওয়া যাবে না, কারণ 4 × 2 = 8 হয়ে যায়। পরে 4 পর 5, 5 নিতে পারবো। 6, 6 নিতে পারবো না, কিসের জন্য? কারণ 8-এর থেকে 6 গেলে কত, 2। 2 তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি, এটা কমন ফ্যাক্টর হয়, 4 × 2 = 8। এই জায়গায় 4 × 2। দেন 7, 7ও নেওয়া যাবে না, 8-এর থেকে 7 গেলে 1। তো আমাদের মুভ নাম্বার হবে এই জায়গায় 3 and 5। তো মুভ নাম্বার কিভাবে বের করতে হয় সেটা নিয়ে ভিডিও আছে আমার, কাইন্ডলি সেটা দেখে নেবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। তো আমার মুভ নাম্বার হবে 3 এবং 5, এটা দিয়ে আমরা ডিজাইনটা করব। তো আমরা আগে 8x8 এর ঘর করে নেই। এই জায়গায় ধরলাম মুভ নাম্বার 3। 3 ধরে আমরা 13 উইথ ডিজাইনটা করব। তো যেহেতু 13 উইথ ডাবল ই আছে, তার মানে ওয়েব ফেসটা আমার ফ্লোটিং অবস্থায় থাকবে। মানে এই জায়গা ওয়ার্পের ইন্টারলেসমেন্ট একটা হবে। হওয়ার পর কি হবে, আমার যে জায়গায় গ্যাপ আছে সে জায়গা ওয়েভ টিয়ান গুলো দেখা যাবে। তো আমরা দিলাম 1 আপ। 1 আপের পর পর মুভ নাম্বার নিলাম 3। 3 মুভ নাম্বার নিব এই জায়গায়। এ 3 আমি মুভ নাম্বার নিয়েছি, সেটা দিয়ে আমি ডিজাইনটা করব। তো 3 ঘর কাউন্ট করতে হবে, যেখান থেকে স্টার্ট হয়েছে তারপরের থেকে 3 ঘর, 1, 2, 3। তার উপরে আমি আরেকটা ওয়ার্পিয়ান কি করবো, ইন্টারলেসমেন্ট করব। এখানে ক্রস দিতে হবে, আমি কালার দিয়ে দেখাচ্ছি। দেন 1, 2, 3, তার উপরে যাবে 1, 2, 3। এই যে তার ওয়ার্পিয়ান নাই, আছে নাই, তাহলে 1, 2, 3, তার উপরে যাবে 1, 2, 3, এটার উপরে 1, 2, 3, এটার উপরে। দেন 1, 2, 3, এটার উপরে যাবে 1, 2, 3, এটার উপরে যাবে 1, 2, 3। এটা হবে হবে না, কারণ এই জায়গা অলরেডি আমার কি ওয়ার্কপিয়ানে ইন্টারলেসমেন্ট হয়ে গিয়েছে। তো কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, 7, 8 মানে 6, 8টা করে 8টা আমার ইন্টারলেসমেন্ট হয়ে গেছে, রিপিট। এই জিনিসটা বারবার রিপিট হবে। তো একদম ইজি সাথে উইথ ডিজাইন করা, তাই না? আর যেসব জায়গা আছে এই জায়গায় কি আমার ওয়েফটিয়ান থাকবে, এগুলো আমার ওয়েফটিয়ান। আমি যদি এগুলো কালার করে দিই, একটু ইয়েলো মার্ক যেগুলো আছে সেটা আমার ওয়েফটিয়ান। এই ইয়েলো মার্ক যেগুলো আছে সেগুলো আমার ওয়েফটিয়ান। আর গ্রিন মার্ক যেগুলো আছে সে জায়গায় সেগুলো ওয়ারপিয়ান, মানে ওয়ারপিয়ান আপ হয়েছে। আপ এতে এই জায়গায় ওয়ারপিয়ান আপ হয়েছে, আপ হয়ে কি হবে, ওয়েফটিয়ানের নিচ দিয়ে যাবে আমার। ওয়েফটিয়ানের নিচ দিয়ে গেলে কি হবে, ওয়েফটিয়ানটা আমার উপরে থাকবে, তখন কি ফ্লোটিং অবস্থায় থাকবে। ওয়েফটিয়ান গুলো ফেস দেখা যাবে। এখন যদি এটা আমি রিপিট নাম্বার, এখন যদি এটা ড্রাফটিং প্ল্যানটা করি, তার মানে 8টা ডিজাইন 8 রকম, তার মানে এখানে আমার স্টেট ড্রাফট হবে। তো আমি আগে হিল ফ্রেম দিয়ে নিই। এটা হবে কি হবে, স্টেট ড্রাফট হবে, কারণ এই ডিজাইনের সাথে 1 নাম্বার ডিজাইনের সাথে কোনো ডিজাইনের মিল নেই। পড়ছে 2 এর সাথেও কোনোটার মিল নেই।
4-এর সাথেও মিল নেই, 5-এর সাথেও মিল নেই, 6-এর সাথে মিল নেই, 7-এর সাথেও মিল নেই, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তার মানে হচ্ছে কি আমার স্টেট ড্রাফট হবে। লিফটিং প্ল্যানটা কি হবে, যেহেতু 8টা হিল ফ্রেম, তার মানে হচ্ছে 8টা ঘর নিতে হবে আমার। নেওয়ার পর কি হবে, এইখানে যেরকম ডিজাইনটা আছে না, এই ডিজাইনটা ঠিক হচ্ছে এই জায়গায় হয়ে যাবে, সেম টু সেম ডিজাইন হবে। কিভাবে ডিজাইন হবে, এই তো 1 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন কোনটা, 1 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন হচ্ছে এটা, এই ডিজাইনটা হচ্ছে আমার এই জায়গায় আসলো, ডান। তারপর 2 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন কোনটা, এই তো 2 নাম্বার হিল ফ্রেম, 2 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন হচ্ছে এটা, এটা হচ্ছে এই জায়গায় চলে আসলো। 3 নাম্বারটাও কি, 3 নাম্বারের ডিজাইন হচ্ছে আমার এটা, এই তো এটা হচ্ছে আমার 3 নাম্বারের ডিজাইন, এই জায়গায় চলে আসলো। 4, 5, 6, 7, 8 ডিজাইন যেরকম সেরকম হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এটা চলে আসলো আমার লিফটিং প্ল্যান। এটা হচ্ছে আমার ড্রাফটিং প্ল্যান, এটা হচ্ছে লিফটিং প্ল্যান। আর এটা হচ্ছে 1 আপ 7 ডাউন হচ্ছে 7 দিন উইপ। এখানে ডাবল ই আছে, মানে হচ্ছে ওয়েভ ফেসটা দেখা যাবে, ওয়েভটি অ্যান্ড ফ্লোটিং অবস্থায় থাকবে। আর মুভ নাম্বার হবে 3 and 5। এখন হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখি, 1 আপ 8 ডাউন। তো রিপিট কত হবে, রিপিট নাম্বার হবে 9 × 9। আর এটা মুভ নাম্বার কত হবে 9-এর, তো মুভ নাম্বার বের করে ফেলি আমরা। মুভ নাম্বার 1 তো হবে না, 1 কি মুভ নাম্বার হবে, 1 বাদ। তারপর হচ্ছে 2, হ্যাঁ 2 হইতে পারে মুভ নাম্বার, এই 2 নিলাম। পরে 3, 3 তিরিকা 9, 3 হবে না। পরে 4, 4ও নিতে পারবো আমরা। দেন হচ্ছে 4-এর পর হচ্ছে 5, 5ও নিতে পারবো। 6, 6 কি হবে, হয়তো নেওয়া যাবে না, কারণ হচ্ছে 3 2 6। আবার 3 নিলে 3 তিরিকা 9, তার মানে হচ্ছে 6 বাদ দিতে হবে। 6-এর পর 7, 7কে নিতে পারবো আমরা, 7 আমরা নিতে পারবো, কারণ 9-এর থেকে 7 গেলে হচ্ছে 2, তো এটা সমস্যা নেই। কিন্তু 8 নিতে পারবো, 8 নিতে পারবো না, 9-এর থেকে 8 গেলে হচ্ছে 1, 1 তো আমাদের নেওয়া যাবে না, 1 আগেই বলেছি। তো আমার মুভ নাম্বার হবে 2, 4, 5, 7। তো এই জায়গায় হচ্ছে আমরা মুভ নাম্বার নিব 4। ওকে, 4, 5, 7 বা 2 যে কোনো একটা দিয়ে করা যায়, কিন্তু আমরা নিলাম 4। 4 দ্বারা হচ্ছে আমরা ডিজাইনটা করব। তো ফার্স্টে দিলাম আপ, দেন হচ্ছে যেহেতু 4 নিয়েছি 4 ঘর পর দিতে হবে, 1 2 3 4। এখন হচ্ছে আপ, 1 2 3 4, এই জায়গা হচ্ছে আপ। 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 1 2 3 4, আপ। 1 2 3 4, আপ। 1 2 3 4, আপ। তো হচ্ছে 9টা 9 ঘরে দেখি হইলো নাকি, 1 2 3 4 5 6 7 8 9, এই তো 9টা 9 ঘরে হয়ে গেল। ঠিক আছে, এই জায়গা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা করে ওয়ারপিএন হচ্ছে আমার ইন্টারলেসমেন্ট হচ্ছে, এই দেখেন একটা করে হচ্ছে ওয়ারপিএন হচ্ছে আমার ইন্টারলেসমেন্ট হয়েছে এই জায়গায়। আর বাকি যে জায়গায় সে জায়গা হচ্ছে ওয়েব ফেস দেখা যাবে, এইসব জায়গা হচ্ছে ওয়েব ফেস হচ্ছে দেখা যাবে। মুভ নাম্বার হচ্ছে ঠিক মতো না নিই, তাহলে দেখা যাবে হচ্ছে এক ঘরে হচ্ছে 2টা হচ্ছে আপ হয়ে গেল। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমাদের যখন আমরা হচ্ছে মুভ নাম্বার নিব সেদিকে হচ্ছে ফোকাস রাখতে হবে। ফার্স্টে মনে রাখতে হবে মুভ নাম্বার বের করার ক্ষেত্রে 1 নিতে পারবো না। দেন হচ্ছে আমার রিপিট যেটা হবে সেটা লাস্ট নাম্বার নেওয়া যাবে না। যদি 9/9 হয় তাহলে হচ্ছে লাস্টে হচ্ছে 9, 9 নেওয়া যাবে না। 9-এর আগেরটাও নেওয়া যাবে না, কারণ 9-এর আগে কোনটা, কোনটা 8। 9-এর থেকে 8 বাদ দিলে কত হয়, 1। তো 1 নেওয়া যাবে না, লাস্টেরটা নেওয়া যাবে না, লাস্টের আগেরটা নেওয়া যাবে না, কারণ তাহলে হচ্ছে মাইনাস করলে হচ্ছে আমার একই চলে আসবে। দেন হচ্ছে আমার যে কমন ফ্যাক্টর গুলো নেওয়া যাবে না। ফ্যাক্টর জিনিসটা কি, যেমন 9-এর হচ্ছে 3 তিরিকা 9 হয়ে যায়। ঠিক আছে, তো হচ্ছে 3 হচ্ছে আমি নিতে পারবো না। তারপর হচ্ছে 2 নিতে পারবো, 4-এর কমন ফ্যাক্টর কিন্তু 9 নেই। 5, 5ও নিতে পারবো, 7ও নিতে পারবো, 8 তো নিতে পারবো না, আগেই বললাম। এখন কোশ্চেন হইতে পারে 6 নিতে পারবো না, 6 নেওয়া যাবে না, কারণ হচ্ছে 3 2 6, এখানে 3 আছে, 3 তিরিকা 9। আবার যদি আমি কমন ফ্যাক্টর হিসাব করি 3 2 6, 3 আছে, তার মানে হচ্ছে আমার 3 নিতে পারবো না। এখন যদি আমি 3 নিই তাহলে কি হবে একটু খেয়াল করেন, এই জায়গায় দিলাম 1 2 3, আপ 1 2 3, আপ 1 2 3। এ তো এই জায়গায় চলে আসলো না, দেখেন 1 2 3, এক জায়গায় হচ্ছে 2টা পড়লো না। তো এটা কি আমার স্বাধীন উইভ হবে, স্বাধীন উইভ হবে না। স্বাধীন উইভে নিয়মই হচ্ছে আমার একটা ইন্টারেস্টমেন্ট থাকবে। 1 2 3, এই তো এই জায়গায় চলে আসলো আরেকটা।
এক দুই তিন এই জায়গায় চলে আসলো আরেকটা। তো এটা হচ্ছে আমার 7 ইন ডিজাইনই হবে না।